হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। প্রত্যেক দিনের মতো আমি আজকে আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় এই মাছটাকে বলে খড়ির মাছ। ধনিয়া পাতা দিয়ে খড়ির মাছ ভুনা যে একটা অনেক টেস্টি মানে খাবার বা রান্না, সেটা যদি রান্না এভাবে না করেন তাহলে কিন্তু বোঝাই যাবে না। তাছাড়া আমি রান্নাটা একটু অন্যভাবে, মূলত ছোটো মাছ যেভাবে রান্না করে সেভাবে কিন্তু করছি না, একটু অন্যভাবে রান্না করছি। আমি কিভাবে এই ছোটো মাছটা রান্না করলাম এবং আলাদা একটা সুন্দর এক্সট্রা যে স্বাদ আসতে পারে তা কীভাবে আসবে, এগুলো জানার জন্য অবশ্যই আমার রান্নাটা আপনাদের দেখা লাগবে। তাহলে আর বেশি কিছু কথা বললাম না বন্ধুরা, চলেন আমরা রান্নায় চলে যাই। আছেন বন্ধুরা, তার জন্য আমি নিয়ে নিয়েছি খড়ির মাছ, পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, মরিচ। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব এবং তাওয়াটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা ভাজতে চেয়েছিলাম, হালকা ভাজা হয়েছে। এবার আমি পরিমাণ মতো মশলা দিয়ে দেব। ছোটো মাছ যেহেতু, হালকা মশলা দিয়ে বেশি স্বাদ আসবে। বেশি মশলা দিলে ছোটো মাছের যে পুষ্টি গুণাগুণ আছে সেটা নষ্ট হয়ে যায়। হালকা মশলা দিলাম। আমি এর মধ্যে আদা দিতাম না ছোটো মাছ। এবার ধনিয়া, হলুদ গুঁড়া দিয়ে দেবো। মশলাটা মূলত কষিয়ে নেব। ছোটো মাছে অনেকে একবারে মাখিয়ে বসিয়ে দেয়, কিন্তু আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করলাম। এখন আমি একটু ভালোভাবে এটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে ফেলেছি, এখন আমি এর মাঝে একটু ধনিয়া পাতা দিয়ে আবারও কষিয়ে নেব। আর লাস্ট ফিনিশিংয়ে কিছু দেবো, আর 2-3টা কাঁচামরিচ দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে ফেলেছি, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে অত নাড়াচাড়া করবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, যেহেতু ছোটো মাছ। হালকা একটু পানি দিয়ে 2 মিনিট কষিয়ে নেব আবার। 2-3 মিনিটে কষিয়ে ফেলেছি। এখন আমি হালকা পরিমাণ পানি দিব আবারও, একটু সিদ্ধ ভালোভাবে ফোটানোর জন্য। মূলত অনেকেই বলে যে কাঁচা একসঙ্গে একবারে মাখিয়ে দিলে অনেক সময় হয় কি মাছের একটা যে গন্ধ আছে সেটা যায় না। তাই যদি আপনারা চান এভাবে মশলাটা কষিয়ে রান্না করতে পারেন, তাহলে অন্যরকম একটা স্বাদ আসবে ও ফ্লেভার আসবে এবং খেতেও অনেক মজা হবে। বেশি পানি দিতাম না, যেহেতু ছোট মাছ। রান্নাটা আমার প্রায় শেষ। এখন আমি লাস্ট ফিনিশিংয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দেব, আর 2-3টা কাঁচামরিচ আবারও দিয়ে দেব। হালকা একটু সরিষার তেল অ্যাড করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি পরিবেশন খাবো। দেখতেও যেমন দারুণ লাগতেছে, খেতেও অনেক টেস্টি। আপনারা ওইভাবে রান্না করবেন এবং খাবেন। যে ছোটো মাছ এইভাবে মশলা কষিয়ে ভেজে রান্না করলে কেমন হয় এবং খেতে কেমন স্বাদ হয় তা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন এবং একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ। আজকে আর বেশি কথা বললাম না, আবার সামনের দিন কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে।